জয় যিশু। আজকে নতুন আবার একটা কন্টেন্ট এসেছি আপনাদের সামনে। কন্টেন্টটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের ভিডিওটা হচ্ছে, যারা আমাকে বিশ্বাস করে তারা একদিন ঠিক পাবে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা মনের মধ্যে থাকে, যে বড় হয়ে আমি জীবনে প্রতিষ্ঠিত হব, নাম ডাক যশ হবে। তাই সে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজ যদি থাকে, তখনই কিন্তু স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে যে, হে প্রভু, হে ঈশ্বর, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, তুমি আমাকে স্বর্গ থেকে দৃষ্টিপাত করো, আশীর্বাদ করো, আমার এই কাজটা যেন সাকসেসফুল হয়। তাই মানুষকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে যেরকম ঈশ্বর পাঠায়, ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরের হাতেই কিন্তু আমাদের সমস্ত কিছু নির্ভর করে। হ্যাঁ, তাই আমাদের ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থকারী একজন আছে, সেই হলো মানুষ সুপুত্র প্রভু যিশু। তাই প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল যেন আমরা প্রভু যিশুর হাত ধরেই আমরা আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু যেন আমরা প্রাপ্ত হই। তাই প্রভুর উপরে কিন্তু আমাদের জীবনের সব কিছু নির্ভর করে। তাই এখানে বলেছে, তারা প্রভু যিশুকে বিশ্বাস করে নিজেদের পাপ স্বীকার করলো এবং তাদের পাপের ক্ষমা হলো। তারা তাদের জীবনে প্রভু যিশুকে গ্রহণ করেছে। যে সমস্ত মানুষ প্রভু যিশুকে পাপ স্বীকার করে, পাপ সমস্ত কিছু অপরাধ ক্ষমা হলো এবং তাদের জীবনে প্রভু যিশুকে গ্রহণ করেছে, তারা অনন্ত জীবন লাভ করেছে। মানে পরিত্রাণের সেতু অতিক্রম করে স্বর্গের পথে এগিয়ে চলেছে। এটা যোহন 3 অধ্যায় 16 পদে স্পষ্ট লেখা আছে বাইবেল বইতে। আবার আছে, যে সমস্ত মানুষ তার পাপ নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারে না। ঈশ্বরের স্বর্গ পবিত্র, মানে স্বর্গ একমাত্র সবার উপরে, সেই জায়গাটা হলো পবিত্রতম জায়গা। তাই সেখানে কোনো পাপ প্রবেশ করতে পারে না। আর প্রকাশিত বাক্য 21 অধ্যায় 27 পদে আছে, যদি পাপী মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করে, তার পাপ স্বীকার করে, তবে সেই পরিত্রাণের সেতু অতিক্রম করে স্বর্গের পথে যাত্রা করতে পারবে। আর প্রেরিত 16 অধ্যায় 31 পদে, আর যদি পাপী মানুষ সেই পরিত্রাণের সেতু অতিক্রম না করে, তবে সে অগ্নিহৃদে গিয়ে পড়বে, মানে আগুনের মধ্যে গিয়ে সে পড়বে। যিশু বলেন, স্বর্গের পিতার কাছে যাবার জন্য আমি একমাত্র পথ, অন্য কোনো আর পথ নেই। যখন 14 অধ্যায় 6 পদে স্পষ্ট লেখা আছে বাইবেল পুস্তকে, বলছে স্বর্গস্থ পিতার কাছে যাবার জন্য আমি একমাত্র পথ, অন্যথায় আর কোনো পথ নেই। তাই প্রভু কহেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মাধ্যমে যদি কেউ না আসে আমার পিতার কাছে পৌঁছাতে পারবে না। তার আগে কি বললাম, যত মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করে সবাই কিন্তু ঈশ্বরের পুত্র হবার মানে গ্রহণ করে, পুত্র হবার যোগ্য গ্রহণ করে। তাই বলছে, পাপ নিয়ে কেউ কিন্তু স্বর্গে প্রবেশ করতে পারে না। স্বর্গ হলো পবিত্রতম জায়গা, যেখানে একমাত্র স্বয়ং ঈশ্বরে কিন্তু বিরাজমান করেন। আর প্রভু যিশুকে বিশ্বাস করে তার পাপ স্বীকার করে, তবে সেই পরিত্রাণের সেতু অতিক্রম করে স্বর্গের পথে যাত্রা করতে পারবে। তাই প্রভু যিশুকে যারা বিশ্বাস করে, তাদের জীবনে যা কিছু কর্ম আছে, চাওয়া পাওয়া, সে যতই গরিব হোক না কেন বা ধনী ব্যক্তি যেই হোক না কেন, সে প্রভুর কাছ থেকে চাওয়া পাওয়া থেকে কোনো দিন বঞ্চিত হবে না। আজ হোক কাল হোক, প্রভু তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবেই করবে। আজ না হোক কাল করতেই হবে, কারণ আমাদের পিতা তো স্বর্গস্থ পিতা ঈশ্বর, ওনার দেওয়া আত্মাই আমাদের শরীরে আছে। আর ঈশ্বরের আশীর্বাদের ফলেই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। তাই প্রভুকে যারা বিশ্বাস করে, তাদের জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনো তো হবেই না। আর পাপ অপরাধ থেকে প্রভু তাদেরকে ক্ষমা করে দেয়, আর সমস্ত রোগ ব্যাধির থেকে তাদেরকে সুস্থ সবল চাঙ্গাই করে দেয়। এবং তার জীবনে প্রার্থনার মাধ্যমে যদি প্রভুর কাছে কেউ প্রার্থনা করে চাইতে থাকে, তাহলে তার প্রার্থনা স্বয়ং প্রভুর কানে ঠিক পৌঁছে যায়। তখন স্বর্গ থেকে স্বয়ং প্রভু দূত পাঠিয়ে আমাদের মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করে দেয়। কারণ প্রভু কহেন, তোমরা শুধু বিশ্বাস করো
আর আমাকে ধরে থাকো। মনের মধ্যে কখনো যেন কিন্তু ভাব যেন মানে সন্দেহবাতিক কোনো যদি না আসে। এইটা কিন্তু অশুভ শক্তি শয়তান করায়, যাতে তোমরা আমার কাছ থেকে, আমার পিতার কাছ থেকে তোমরা অনেক দূরে সরে যাও, যাতে তোমরা চাইতে না পারো। তাই প্রভু কাছেন তোমার বিশ্বাসের প্রার্থনা দ্বারাই তুমি পরিত্রাণ পাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন। আর প্রভুর কাছে সবসময় আমি সদা সর্বদা প্রার্থনা করি, হে প্রভু ঈশ্বর, তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ সবল চাঙ্গায় রাখো। যে সমস্ত সন্তানরা দুঃখ কষ্ট অভাব অনাটনের মধ্যে রোগ ব্যাধিতে ভুগছে, তাদেরকে সবাইকে তুমি চাঙ্গা করে দাও। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। মহিমা হোক প্রভু, স্বর্গমর্ত পাতাল সব জায়গায় তোমার নামে জয় হোক। মিনতি প্রার্থনা তানকর্তা উদ্ধারকর্তা প্রভু যীশু মসির নামে, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।